আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা প্রথম ব্যর্থতা। এরপর জানিয়ে দিব সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক। এদিকে খালেদা জিয়ার সঙ্গে নূর রাশেদের সাক্ষাৎ। এরপর জানিয়ে দেব বিদ্যুৎ খাতে ইচ্ছামতো লুট, বিচার বন্ধ করা হয় দায়মুক্তি আইন। আরও জানিয়ে দেব ফের সংগঠন গোছাতে তৎপর উজ্জীবিত বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব বিভাগীয় অফিসার দিয়ে পূরণ এসআই পদের ৭৫ ভাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা প্রথম ব্যর্থতা। আন্দোলন ঘিরে আহত ব্যক্তিদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত ও তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে না পারা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চানখারপুলে শেখ হাসিনা জাতীয় রান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, রেজিস্ট্যান্স উইক এ আজ আমাদের কর্মসূচি ছিল স্ট্যান্ড উইথ দ্য ইনজুর্ড। এর অংশ হিসেবে আমাদের ঢাকা কেন্দ্রিক সমন্বয়কদের বিভিন্ন দলে ভাগ করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল। আমি বেশ কয়েকটি হাসপাতালে গিয়েছি। অনেকদিন ধরেই আমরা আহতদের কাছে গিয়েছি, তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি। কিন্তু আজকের দিনে এসে আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি নিদারুণ। আহতদের শরীরে বিদ্ধ বুলেটের যে ধরন, আমি মনে করি এর তদন্তের প্রয়োজন রয়েছে। আহতদের দেখতে গিয়ে দেখেছি আমরা হত্যাকাণ্ডের স্পষ্ট নিদর্শন দেখেছি। সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে একদল পুলিশ সদস্য আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার রাত ১০টা ৩০ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তিনি জানান, সবার কাছে অস্ত্র ছিল। পরে তারা বলে ওঠেন, চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা বলেননি। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত ১০টা ৩০ রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে, যেখানে যাওয়ার পর আমি দেখতে পারি যে ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা আসেন এবং রমেশ চন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান। খালেদা জিয়ার সঙ্গে নূর রাশেদের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শুক্রবার ১৬ আগস্ট রাত ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। জানা যায়, খালেদা জিয়া এই দুই তরুণ নেতার ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন। রাশেদ খান ঢাকা পোস্টকে বলেন, আন্দোলন সংগ্রামে গণ অধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতায় প্রশংসা করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ সময় নিজের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। বিদ্যুৎ খাতে ইচ্ছামতো লুট, বিচার বন্ধ করা হয় দায়মুক্তি আইন। ক্ষমতাচ্যুত সরকারের আমলে চরম দুর্নীতি, অনিয়ম ও লুটপাটে বিপর্যস্ত বিদ্যুৎ খাত। ১৫.৫ বছরে কোনো দরপত্র ছাড়াই বেসরকারি খাতে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর বেশিরভাগই কোনো কাজে আসেনি। সরকারি হিসেবে উৎপাদন ক্ষমতা ২৫,০০০ মেগাওয়াট বলা হলেও লোডশেডিং থেকে মুক্তি মেলেনি। এমনকি দেশে বিদ্যুতের প্রকৃত চাহিদা কত তারও সঠিক কোনো হিসাব নেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে। সবার জন্য সরবরাহ নিশ্চিত না করে শুধু সংযোগ দিয়েই শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব জাহির করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে আওয়ামী লীগ আমলের দুর্নীতি ও অনিয়ম নিয়ে কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফের সংগঠন গোছাতে তৎপর উজ্জীবিত বিএনপি। স্থায়ী কমিটিতে মেজর হাফিজ ও ডক্টর জাহিদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে শুরু হয়েছে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উজ্জীবিত দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। এরই প্রথম পদক্ষেপ হিসেবে গতকাল শুক্রবার মেজর জেনারেল হাফিজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেনকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দ্রুত সময়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য পদ পূরণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হবে। বিএনপির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, দলের স্থায়ী কমিটিতে কিছু পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় কাউন্সিলে প্রাপ্ত ক্ষমতা বলে দুই নেতাকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন। হাইকমান্ড যখন উপযুক্ত মনে করবেন তখন স্থায়ী কমিটি এবং জাতীয় নির্বাহী কমিটি শূন্য পদগুলো পূরণ করবেন। বিভাগীয় অফিসার দিয়ে পূরণ এসআই পদের ৭৫ পুলিশের সংস্কার। সাধারণ পুলিশ সদস্যদের দাবির মুখে শুরু হয়েছে সংস্কারের প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি হলো পুলিশের উপপরিদর্শক পদে নিয়োগ। এসআই নিয়োগের ৭৫ পূরণ করা হবে বিভাগীয় অফিসারদের দিয়ে, বাকি ২৫ নিয়োগ হবে সরাসরি পরীক্ষার মাধ্যমে। গত বৃহস্পতিবার পুলিশ বাহিনী সংস্কার আন্দোলন ২০২৪-এর ১১ দফা দাবি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা তৈরির জন্য বলা হয়েছে। দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজমুল ইসলাম এবং এ সংক্রান্ত ৩ সদস্যের একটি কমিটি করে দিয়েছেন। তাদের ৩ কর্মদিবসের মধ্যে নির্দেশনা তৈরি করতে বলা হয়েছে।